আজকে আমি যে রেসিপিটা দেখাচ্ছি সেটা আমার মতো করে কে কে তৈরি করে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। হে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আল্লাহর রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আর সব সময় দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি ভালো রাখুক। যাই হোক, এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি আর তার ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, টক দই, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী আর মাংসর পরিমাণ বুঝে দিবেন। আর এখানে আমি কাঁচামরিচ আস্ত আস্ত আর সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। এই কাজটা কিন্তু হাত দিয়ে না মাখলেও হবে, আর মাখার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ আমার না একটু হাত দিতে ব্যথা লেগেছিল, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এখন সব রকম মশলা দিয়ে আমি এটাকে কষাতে বসে দিয়েছি। আর দেখে হয়তো বা অনেকের মনে হতে পারে এটা খুবই একটা ইজি রেসিপি, এটা আবার দেখার কি আছে, বাট একটু দেখেন এর ভিতরে কি আছে। আমি কিন্তু একটু ডিফারেন্টভাবে এই রেসিপিটা তৈরি করি, আর যেহেতু এটা তৈরি করে আমি সবাইকে খাওয়াই আর আমার কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়, সবাই আমার প্রশংসা করে। এজন্য আমি ভাবলাম আজকে আমি আপনাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করি। আমি জানি অনেকে হয়তো বা এভাবে খেয়েছেন, আবার অনেকে নাও খেতে পারেন। যারা খাননি তারা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করবেন। এইদিকে আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে আমি একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল যারা চেনেন না তাদের কিন্তু খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি একটা সাইডে রেখে দিব। আর অন্যদিকে আমি নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল, যে কোনো চাল নিলেই হবে, আমি বলে দিয়েছি এটা খুব ভালো। এখন এর ভিতরে আমি সেই মুগ ডাল আর মসুর ডাল দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্স করে ধুয়ে নিয়েছি। আর একটা প্যানের ভিতরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটা বেরেস্তা করে রেখে দিব, সাইডে উঠিয়ে রাখবো। হ্যাঁ, আর এই কালার করে নিব, আপনারা চাইলে আর একটু ডিপ করতে পারেন। আর একই কড়াইয়ের ভিতরে আমি একটু ঘি দিয়ে আগে থেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম, আর সেই আলুগুলোকে একটু ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিব। আলুগুলোকে তুলে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। আর এই তেলের ভিতরে আমি আলুর সাথে কিছু ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলোকেও কিন্তু ভেজে নিচ্ছি। আর এখানে আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আস্তে আস্তে ডিম দিয়েও করতে পারেন। আর এই তেলের ভিতরে এখন আমি একটু ঘি দিয়ে আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এখন দিয়ে দিব সেই যে ধুয়ে যে রেখেছিলাম চাল ডালটা। আর একটা কথা, যারা যারা আমার মতো করে খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, বা আপনাদের যদি কোনো আইডিয়া থাকে সেটাও কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। চালটাকে আমি দারচিনি এলাচ সব কিছু দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। দিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে তার ভিতরে আমি সেই মাংসটা যে প্রিপেয়ার করে রেখেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে আমি খুব ভালো করে এটাও মিক্স করে নিব। আর এর ভিতরে কিন্তু আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা যদিও সেদ্ধ করা আর ভেজে নিয়েছি, এই জন্য ভেঙে যাওয়ার কোনো চান্সই নাই। আর এখানে আমি দিয়ে দিলাম লিকুইড দুধ, আপনারা কিন্তু লিকুইড দুধ না দিয়ে পানিটাও দিতে পারেন। এখন আমি খুব ভালো করে কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিয়েছি, এটা কিন্তু আস্তে আস্তে আছে। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু টেস্টি সল্ট দিয়ে দিয়েছি। আর আপনারা যদি টেস্টি সল্টটা ব্যবহার না করেন তাহলে কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। আমি আর কি যেটা মনে করি, আমি যেভাবে রান্না করি, আমার কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর আমি কিন্তু এই তেহারিটা এইভাবেই রান্না করি, আর এইভাবে রান্না করে খেলে কিন্তু খুব খুব বেশি মজা হয়। বাসাতে কিন্তু ট্রাই করতে ভুলবেন না। আর যারা যারা খাননি তারা অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আর উপর দিয়ে আমি বেরেস্তা দিয়ে কেওড়া জল দিয়ে একটু ডিপ করে রেখে দিয়েছিলাম, ঢাকনাটা দিয়ে খুব ভালো করে 10 মিনিটের মতো রেখে দিয়েছি, যাতে খুব সুন্দর একটা স্মেল বের হয়। এই যে দেখুন, আমি কিন্তু একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়েও দিলাম। আর এটা না খুবই ইজি, যে খাবে সেই কিন্তু আপনার কাছে জানতে চাইবে রেসিপিটা। যারা
ফার্স্ট টাইম খাবে তারা তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবে। যাই হোক, আমাকে কিন্তু অনেকেই বলেছিল আমার এই তেহারি রেসিপিটা দিতে, সেজন্যই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা চেয়েছিলেন তারা কিন্তু অবশ্যই উপকৃত হবেন। আমি খুবই ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।